তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকালের সময় আমি আমার টার্কিগুলোর জন্য খাবার রেডি করতেছিলাম, আর এইদিকে খাবার রেডি করতে করতে একটা টার্কি আইসা খাওয়া লাগাই দিছে দেখেন। তো আমি আমার টার্কিগুলোর বর্তমান খাবার হিসাবে দিতেছি ভাত, সাথে আছে ধানের গুঁড়া, আর সাথে আছে সাপর, গরু খাওয়া সাপর যেটা ওটা। এই তিনটা মিক্স করে আমি আমার টার্কিগুলারে খাবার হিসাবে দিতেছি। তবে আলহামদুলিল্লাহ টার্কিগুলা একদিন পর পরই ডিম পারতেছে। যদিও ডেইলি ডিম পারে না, কিন্তু একদিন পর পরে ডিম পারতেছে আর কি। তো আপনারা এই ছোটো ভাইয়ের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন, টার্কির ডিম বাচ্চা লাগলে। হ্যাঁ, তো বর্তমান আমার কাছে 17 দিনের টার্কির বাচ্চা আছে, 20 পিসের মতো আছে, কারণ অনেকগুলি আসিল টার্কির বাচ্চা শেষ হয়ে গেছে। আপনাদের যদি কারো লাগে তাহলে নিতে পারবেন। আর সাথে আছে কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির বাচ্চা, আর সোনালী মুরগি বাচ্চা, দেশি হাঁসের বাচ্চা যদি আপনাদের কারো লাগে নিতে পারবেন এই ছোটো ভাইয়ের কাছ থেকে। আর আরেকটা কথা, আপনার যদি এখনও আপনাদের এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু ভালোবেসে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ঠিক আছে? তো আপনারা কেউ আমার দেখা দেখি টার্কিগুলারে এই খাবারগুলি খাওয়ানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, এর বিনিময়ে আপনারা কি করতে পারেন, এই ধানের গুঁড়ার বদলে আপনারা সাপর খাওয়াইতে পারেন, গরু খাওয়া সাপর যেটা, ওটা খাওয়াইতে পারেন। ওটা খাওয়াইলে টার্কিগুলার গ্রোথও ভালো আসবো। কারণ ওই সাপরগুলা যেহেতু গাভী গাই যেগুলো আছে, হ্যাঁ, দুধের গাই, ওইগুলারে খাওয়ানো লাগে সাপর। তো আপনারা এই টার্কিগুলারে যদি আপনারা সাপর খাওয়ান তাহলে কিন্তু টার্কিগুলা কয়েকদিনের ভিতরেই অনেক স্বাস্থ্যবান হয়ে যাব। আর আজকে আমি এই ভিডিওটা শ্যুট করার লাগে কেউই পাইতেছিলাম না, তারপরে আমি আমার ছোটো ভাইরে বলছি যে তুমি একটু মোবাইলটা ধরো, আমি এই টার্কি, রাজহাঁস, তারপরে গরু, এদেরকে কয়টা খাবার দাবার দিই। তো উনি আমার কথা মতে হয়তো মোবাইলটা ধরছে ঠিকই, কিন্তু ওনার হাতটা একটু কাঁপতাছিল, তাই আর কি আপনারা ভিডিওটা দেখে এত জুত পাইতেছেন না। তবে যাই হোক, ছোটো ভাই যেহেতু উনি প্রথমবার হয়তো মোবাইলটা ধরছে, ভিডিও করছে, বুঝতে পারে নাই। তো আপনারা এই ছোটো ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে আছেন এদিকে রাজহাঁসের বাচ্চাগুলারে আমি বর্তমান প্রি স্টার্টার ফিড খাওয়াইতেছি, কারণ এই বাচ্চাগুলা যেহেতু সাইজ অনেকটাই ছোটো। তো এদেরকে বর্তমান আমি প্রি স্টার্টার, পয়লা প্রি স্টার্টার যেটা, ওটা খাবার হিসেবে দিতেছি তাদেরকে। দেখেন কত সুন্দরভাবে খাইতেছে। আর প্রথমবার যে বাচ্চাগুলা ফুটছে ওইগুলা ভালোই বড় হয়ে গেছে বেশ, দেখেন। আর দ্বিতীয়বারে যেগুলা ফুটছে ওইগুলা একটু বিচ্ছি বিচ্ছি হয়ে আছে। তো আমি এই রাজহাঁস আর কি এগুলারে খাবার দাবার দিয়া এখন আমি ঘাস কাটার জন্য এদিকে আসছি। হ্যাঁ, তো এখানে যে স্যুপগুলা দেখতেছেন, এই স্যুপগুলা কিন্তু এত বড় একদিনেই হয় নাই। তো দিদির কাছ থেকে আমি প্রায় আধা বস্তার মতো ঘাসের কাটিং নিয়ে আইছিলাম। তো ওই ঘাসের কাটিংগুলা লাগাইছিলাম অনেকটাই, কিন্তু আপনার হয়েছে যা হেরা 5-6টা স্যুপ হয়েছে আর কি। কিন্তু মাশাল্লাহ স্যুপগুলা এরকম সাইজে বড় হয়েছে, মানে এদিকে যেহেতু গোবর টাল বানাইছিলাম, মানে গোবর ফালাইছিলাম, তো এদিকেই আর কি কয়েকটা স্যুপ হয়েছে, এরকম বড় স্যুপ হয়েছে। আমি একটা স্যুপের থেকে প্রায় 3 দিন কাটটা খাওয়াইছি, তাও শেষ হয় না। তো আমি এবার ভাবতাছি যে এই ঘাসের কাটিংটা একটু বাড়াবো, আপনারা ভিডিওগুলি দেখতে পারবেন। কারণ বর্তমান যেহেতু আমাদের কাছে তিনটা গরু আছে, মানে একটা বহন বাছুর, আর একটা হাড় বাছুর, আর একটা হইতেছে গাই। এই যে এদিকে দেখেন, এটা বহন, ওইটা হইতেছে গাই, আর ওইটা হইতেছে তার বাচ্চা, ওইটা হাড় বাছুর হয়েছে আর কি। তো দেখেন আমি ঘাসগুলা কাইটে দেওয়ার সাথে সাথে তারা কত সুন্দরভাবে খাইতেছে। বিশেষ করে গাবি গাই এই ঘাসগুলি অনেক পছন্দ করে, নেপিয়ার ঘাস। তবে যাই হোক, ভালো থাকেন, দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।